হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা কিছু বলার চেষ্টা করছি। যারা কেবলমাত্র নিজে খাবো নিজে পড়বো, এরম মানুষের তো সংসারে অভাব নেই। তাই এরকম মনোভাবই যারা রাখে তাদেরকে অসুর শ্রেণী মানা হয়। তাদেরকে তাদের সঙ্গে আর জন্তুদের বিশেষ তফাৎ হয় না। যদি কেবল নিজের ভাবনাই থাকে তাহলে ভেবেই দেখো, পশুরা কি করে। পশুরা যখন খাবার খায় আগে নিজে খেতে চায়, তারপর যদি বাঁচলো বা কিছু হলো, পড়ে রইলো, বা অন্যরা অনেক দলবল নিয়ে আক্রমণ করলো, চলে যেতে হলো, তবে খাবার ছাড়ে। না হলে পেট ভর্তি করে খেয়ে নেয়, দুদিন তারপর আর খেলোই না। তাই যদি এই রকমই আমরাও হই যে কাউকে দেবো না, আমি সব খাইবো, তাহলে তার পশুর সঙ্গে আমাদের তফাৎ কি? তাই কুকুরকে রুটি দিলেই তুমি চোখের সামনে দেখতে পাবে যে সে কাউকে ভাগ দিতে চায় না। তাই যদি তোমার অন্যের প্রতি দয়াভাবও থাকে, তাহলে নিশ্চয়ই ভালো। যে আমি নিজে তো খাবো ঠিকই, কিন্তু পারলে অন্যকেও একটু আধটু দেব। আজকের মানুষ কত বিকৃত মন নিয়ে জীবনযাপন করছে। আমাদের মধ্যে সংস্কৃতি হারিয়ে গেছে, বিকৃতিতে পরিণত হয়ে গেছে। তাই প্রকৃতি খারাপ হয়ে গেছে। নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝি না আমরা, কোথাও কোনো নজর নেই। আজকের দিনে উঁচু উঁচু বাড়িতে মানুষরা থাকছে, কিন্তু তোমার মন কত সংকীর্ণ, কত ছোট। চওড়া চওড়া রাস্তা বানিয়েছ, কিন্তু নজর ছোট হয়ে গেছে। আজকে তুমি কলকাতা থেকে বোম্বে কত কম সময়ে চলে যেতে পারো, অর্থাৎ দূরত্ব কম হয়ে গেছে। কিন্তু নিজেদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। তাই আজ মোবাইল অনেক দূরের সঙ্গেও সহজে যোগাযোগ করে দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সবাই আলাদা হয়ে যাচ্ছে। এই ধরনের আচরণ অসুরতার ইঙ্গিত করে। এক যুবক এক সন্তের কাছে গিয়ে বলছে যে এই কলিযুগকে তুমি খারাপ কেন বলছো? এখন এখানে রাবণ, কুম্ভকর্ণ, কংস, হিরণ্যকশিপু এরা তো কেউ নেই। তাই ভগবানকে রাম বা কৃষ্ণ বা নরসিংহ হয়ে কেন আসতে হবে? কি দরকার তাদের? এখন তার সেই সব অসুর নেই। তাই সন্ত তখন বলছে, সাধু বলছে যে হে বৎস, শোনো, তখন একটা কংস ছিল, একটা রাবণ ছিল, একটা হিরণ্যকশিপু ছিল, কিন্তু এখন এখন তো ঘরে ঘরে সব, ঘরে ঘরে কংস, ঘরে ঘরে রাবণ। তাই রাম বা কৃষ্ণ যদি না থাকে, কে তোমায় রক্ষা করবে? তাই সেই মনোভাব আমাদের এত দূষিত হয়ে গেছে যে তাকে নিয়ে আমরা এই জীবনযাপনে থাকার জন্যে আমাদের জীবন আজকে নরক হয়ে যাচ্ছে। তাই সেই পবিত্র থেকে পবিত্র হওয়ার যে মনোভাব, সেই মনোভাব আনতে গেলে এই আধ্যাত্মিকতার সঙ্গে জুড়তেই হবে, যাতে তোমার সবকিছু আবার সুন্দর হতে থাকে। জ্ঞানকে যে পবিত্র করে সেই তো ভগবান। তাই নিজের বুদ্ধিতে যত অনুষ্ঠান তুমি করে চলেছ, তাতে ফল অনেক কম পাবে। কিন্তু যদি এই ভাগবত কথার আশ্রয়ে এসে যাও, তোমার তাড়াতাড়ি কৃষ্ণ প্রেম হতে থাকবে।
ধর্ম করতে গেলে আমরা ভাবি যে কাল করব, পরশু করব, কিন্তু অধর্মের কার্য করতে কোনো আলস্য নেই আমাদের। সঙ্গে সঙ্গে চলো ঠিক আছে। এই ভাগবত কথার সঙ্গ তোমার শীঘ্র কল্যাণের পথ দেখায়, আর সংসারের কর্মের আগ্রহ তোমাকে নরকগামী করে। কারণ কি কর্মের কি ফল তোমার তো ধারণা নেই। ক্রমশ সবাইকে একই নজরে দেখবার যাতে ইচ্ছে জাগে, সেরকম মনোবৃত্তি বানাও। অর্থাৎ কিছু মনকে শিক্ষিত করার দরকার আছে। এখন তো তোমার দৃষ্টি ওই ইউনিট ফ্যামিলিতেই রয়ে গেছে, বাবা মা আর সন্তান, ব্যাস এর মধ্যেই সীমাবদ্ধ। আর অন্যদের কথা কানে এলেও নানা অজুহাত। তাই এখন মন্দিরে গেলেও ভগবানের থেকে বেশি ভগবানের সাজ পোশাক। এখন সব বেশ অনেক ফলটল নিয়ে, যখন সাধন বেড়েছে তাই ফলটল নিয়ে যাচ্ছে, অনেক সাধন সামগ্রী, পোশাকও ভালো পড়েছে। কিন্তু এ সবই তো নজরে আসছে, কিন্তু এই শাস্ত্রের গভীরে যদি না যাও, তাহলে তোমার সর্বত্রই যে ভগবান আছে তা কি করে তোমার অনুভব হবে? তুমি যতই খুঁজতে যাও মন্দিরে, ওখানে তুমি পাবে না। তোমার হৃদয় মন্দির তো শূন্য, যেখানে সে স্বয়ং আছে তাকেই অবহেলা। যেমন গোপীদের দৃষ্টি ছিল, যত আমাদের ভগবানের দিকে মন যাবে, অতই এই সংকীর্ণতা থেকে তুমি দূরে চলে যেতে থাকবে। সংকীর্ণতাই তোমার জীবনে সবচেয়ে খারাপ জিনিস। তাই গুরুর প্রাপ্তি একটা বিশেষ প্রাপ্তি বোঝায়। কোন ঋষি বলছে, যদি তোমার চিন্তামণি রত্ন প্রাপ্ত হয় তো দুনিয়ার সব সুখ পেতে পারো। যদি কল্পবৃক্ষ পেয়ে যাও তাহলে স্বর্গের ঐশ্বর্য অব্দি তুমি পেতে পারো। কিন্তু যদি তোমার গুরু প্রাপ্তি হয়, তাহলে তোমার সাক্ষাৎ বৈকুণ্ঠ দর্শন হতে পারে, তাই পরমাত্মা দর্শন হতে পারে। গুরু প্রসন্ন হলে সব কাজ হয়ে যাবে। ঋষিরা বলে, গুরু পাওয়া মানে সবকিছু পাওয়া। সবকিছু মানে ভগবান। যদি ভগবান না পাও তো সারা দুনিয়া পেলেও কি লাভ হয়ে যাবে? কারণ সব, তুমি তো মরে যাবেই, সব চলে গেল। যদি মনে আনন্দ, খুশি, প্রসন্নতা, সন্তুষ্টতা না আসে, তো সারা বাগান ফুলে ফুলে ভর্তি থাকলেও তোমার ভেতরে আনন্দের স্ফুলিঙ্গ আসবে? ভেতর তো বড়ই কষ্টকারক অবস্থায় চলছে। তাই যদি সদ্গুরু না পাও, জানবে সেটাই পরম অপ্রাপ্তি। সদ্গুরুর চরণ পাওয়া মানে বৈকুণ্ঠ পাওয়া। গুরু বিনা এই ভবসাগর পার হওয়া যায় না। তাই নিজের জীবনকে একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছানো নিজের হাতেই আনতে হবে। আর তোমার চেষ্টা না থাকলে তো হবে না। তাই মানুষের যখন 14-15 বছর বয়স হয়, তখন এক বিষধর সাপ মানুষকে দংশন করে। এই সাপের 5টা ফণা, এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। তখন ভগবানকে তেতো লাগে এবং দূরে সরে যেতে থাকে। আর এই হলো হাতে খড়ি। এই সময় থেকেই আমাদের পতনের যাত্রা একদম নিশ্চিত হয়ে যায়। নানা লোভ, লালসা ইত্যাদি ইত্যাদিতে মন এত মজে যায় আকর্ষণীয়তায়, যে আমরা ক্রমশ ভগবানের থেকে দূর হয়ে যাই, দূরে হয়ে যাই। আর আমাদের সুখও কমতে থাকে। নিরন্তর চিন্তা ভাবনা, অশান্তি, দুর্ভাবনা এসবই জীবনের সম্পদ হয়ে যায়। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।